চার দফা দাবিতে নবান্ন অবস্থান সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন থেকে 200 মিটার দূরে অবস্থানের অনুমতি। মন্দিরতলা বাস স্ট্যান্ডে 72 ঘন্টা অবস্থানের আজ দ্বিতীয় দিন। বকেয়া দিয়ে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবি। চার দফা দাবিতে নবান্ন অবস্থান সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন থেকে 200 মিটার দূরে অবস্থানের অনুমতি। মন্দিরতলা বাস স্ট্যান্ডে 72 ঘন্টা অবস্থানের আজ দ্বিতীয় দিন। বকেয়া দিয়ে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবি। চার দফা দাবিতে নবান্ন অবস্থান সংগ্রামী যৌথ মঞ্চের আজ তাদের এই অবস্থানের দ্বিতীয় দিন। বকেয়া দিয়ে একই সঙ্গে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতেই তাদের এই অবস্থান কর্মসূচি নবান্ন অবস্থান সংগ্রামী যৌথ মঞ্চের। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সংগ্রামী যৌথ মঞ্চের আজ এই অবস্থানের দ্বিতীয় দিন, কি স্লোগান উঠছে, দাবিগুলো কি আরো একবার জানবো। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে অবস্থান মঞ্চ, এই অবস্থান মঞ্চে 72 ঘন্টার অবস্থানের অনুমতি দিয়েছে আদালত এবং তার আজকে 48তম ঘন্টা শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে এই অবস্থানের দ্বিতীয় দিন। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের এই মুহূর্তের দাবি দাওয়া কি আছে তাই নিয়ে কথা বলবো এবং অবশ্যই যৌথ মঞ্চের সদস্য তাদের সাথে কথা বলবো। 72 ঘন্টার অবস্থানের অনুমতি মিলেছে, কিন্তু আপনাদের যে নবান্নকে উদ্দেশ্য করে এই অবস্থান, নবান্ন থেকে 200 মিটার দূরে এই মন্দিরতলা বাস স্ট্যান্ডে আপনারা বসতে পেরেছেন, এতে কি আপনাদের নবান্ন অভিযানের যে যৌক্তিকতা, যে দাবি, এই দাবি আদৌ পূরণ হলো? অবশ্যই পূরণ হলো, কারণ প্রশাসনকে বারবার আমরা আবেদন জানিয়েছি নবান্নের সামনে আমরা অবস্থান করব 3 দিনের ধর্নার জন্য। কিন্তু আগের বারে তো অবস্থান করেছিলেন নবান্নের বাস স্ট্যান্ডে, তার দূরত্ব নবান্ন থেকে ছিল 50 মিটার, এবার দূরত্ব 200 মিটার, তাহলে এত দূরে থেকে কি বার্তা? প্রশাসন ভয় পাচ্ছে, রাজ্য সরকার ভয় পাচ্ছে, তাই জন্য অনুমতি দেয় না। সেই জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা 3 দিন ধরে ধর্না অবস্থান করছি এবং আগামীকাল মুখ্য সচিবের সাথে বসবো আমরা। এবং 39% বকেয়া দিয়ে 6 লক্ষ শূন্য পদ, এই সমস্ত দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো এবং এই ধর্না কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী যদি আমাদের দাবি না মেটে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। বৃহত্তর আন্দোলনের ডাক উঠছে স্লোগান এই মঞ্চ থেকে। 4টি দাবি। একটি দাবি হচ্ছে সমস্ত বকেয়া ডিএ প্রদান করতে হবে অবিলম্বে নতুন বছর শুরুর আগে। 2 হচ্ছে সরকারি প্রতিষ্ঠান 6 লক্ষ শূন্য পদ, সেখানে নিয়োগ হয়নি, সেই নিয়োগ করতে হবে। যোগ্য অনিয়মিত যারা, তাদেরকে নিয়মিতকরণ, রেগুলারাইজেশন করতে হবে এবং প্রতিহিংসামূলক বদলি, এই বদলি বন্ধ করতে হবে, বদলি রুখতে হবে। এই দাবিতে, এই মূল 4 দফা দাবিতে এই মুহূর্তে নবান্ন থেকে 200 মিটার দূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের 72 ঘন্টা অবস্থানের আজ দ্বিতীয় দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।